আমার জায়গা দেন না, শেষ একটা শেষ করে ফেলবো। আমার জায়গা দেন না, আমাদের কাঁদিস না বুঝলি, কাঁদিস না। লুৎফর গেছে গিয়া একটা না একটা কিছু ব্যবস্থা করবোই, তারে যে করে হোক বাঁচানোর চেষ্টা করবো। সে আপনারা জানেন না আপা, তিনি কত আদরের সন্তান। তার বাসার মানুষ যদি তারে ডিক্রে কথা জানতে পারে, তাহলে তো কেউ প্রাণ ধরে রাখবো না। তালি কত করতেছি আমরা ছাইরা দেবে বড় আপা। আমরা একটিবার শাকের নিকটে গিয়া শাকের পাও জড়িয়ে খুব তিনি যার শাস্তি আমারে দেন, তিনি আমারে মাইরে ফেলেন, তার বিনিময়ে তার জীবনটুকু জানে রক্ষা করেন। আপা আমরা ছাইরা দেন না। বুইন পাগলামো করিস না, এইটা পরের জায়গা। এই জায়গার কেউরে আমরা চিনি না। শেখ এই জায়গার সকল মানুষে খেপায় তুলছে, নিজের দলের টাইনা নিছে। এখন এখন যদি তুই সবার সম্মুখে অকরে কিছু কইতে যাস, খেপে উঠব। এখন এখন মাথা ঠান্ডা কইরা কাম করণের সময়। কথা বুঝতে পারতেছ না কেন? আমাদের মন চাইতেছে না, আমি পারতেছি না, আপনি ছাইরা দেন না। বড় আপা আমি তোরে কি কই ক দেখি। আমার বাসায় আইসা তবে অত বড় বিপদ খান ঘটলো, পোলাটার পরাণ যাওয়ানের উপক্রম হইল। হায় আল্লাহ, বাসায় যে আর একখান পুরুষ মানুষ নাই যে গিয়ে আমি মাংসা করব। লুৎফরের কথা কেই বা শুনবো? ও একা কি যে কি করবে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বউ তুই কই যাবি বুই? কার মানুষের করে ছাড়বো না। আগে লুট করা আসুক বুই, ও কি কয় দেখি। শান্ত হবো। কথা কেন শুনতেছেন না আপনারা? এখান থেকে চলে যান, আপনি চলে যান, চলে যান, আমি কইতাছি চলে যান। পরের বিবিরে নষ্ট করণের সাজা খান কি এইবার মালুম হইতেছে তো। ইস রে, এইভাবে পরান খান চলে যাইব? আল্লাহ রে, হায় হায় রে আল্লাহ রে, আপনার দিকটা তো আমারই খুব কষ্ট হইতেছে। ডাক্তার করতে কি তার ভাই স্যার জীবিত দেখতে পাইবেন না? মনে করছিলেন মিয়া দেশ থেকে ধর্ম উঠে গেছে? মুসলমান নারীরা সস্তা, আমার ইজ্জতের কোনো দাম নাই। দেখেন কেমনে তাকে ইজ্জতের দাম দিতে লাগে। নিজের পরাণ খান দিয়া তাকে ইজ্জতের দাম দিতে লাগে। আমি কারো কোনো ইজ্জত নষ্ট করি নাই, আমি কাউরে অসম্মান করি নাই।
এত বড় অন্যায় কইরাও কথা কস, কিছু করি নাই, মাইরাই ফেলে মতো রাখ। দেখেন দেখেন দেখেন, আপনারাই দেখেন, নিজের চোখে দেখছি, হাতে নাতে ধরছি, এই আর পরে করে আমি কোন অন্যায় করি নাই। এরপর কি এই মানুষের বাঁচানোর কোনো দায় আমার থাকে? এই লোকের পড়া না আপনি বাঁচাইতে চাইলেও আমরা বাঁচাইতে দিব না। যাব ইসলামের এই অপমান আমরা পরাণ থাকতে মাইনা নেব না। চলেন চলেন, ওরে ঘরে লইয়া চলেন। হ্যান বইরা হ্যান মজা খান। এই হলো এরপর আগে এখানে বইরা, এখন চলেন। চলেন। আম্মু আম্মু গো আম্মু আসছিস বাবা মা আম্মু তার কথা না আমারে কর। মামি, তারে বুঝি আর বাঁচাইতে পারলাম না মামি। তারে দক্ষিণ পাড়ার ওই ঘরখানে লইয়া গিয়া বন্ধ কইরা রাখছে। আমাগো গায়ে চোর ডাকাত খুনি গুন্ডা সব মানুষের শাস্তি দেওয়ানোর ব্যবস্থা ওই ঘরেই হয়। ওই ঘরটা এখন লাশ ঘর আম্মু। বাবা মা তাহলে কয় কি করবো কি মানুষ ছেড়ে লইয়া? আমি জানি না, তারা বুঝি তারে কানা বসে মেলা কথা শুনে আসলাম, নিকটে যাওয়ার সাহস পাইনি। শুনলাম তারাই একটু পরেই তারে মাইরা ফেলাইব। আবার কেউ কেউ কয় তারে এইভাবেই ফেলাই রাখবো, তারপর একখান একখান কইরা হাত পা কাইটা নদীর পানিতে ভাসাই দেব। কইতেছিলাম যে উপপ্রধানের বাসায় যদি একবার যাওয়া যাইতো, তিনি তো আমাদের জ্ঞাতি গোষ্ঠী হন। তুমি যদি তারে গিয়া কিছু কো তাহলে একটা ব্যবস্থা হইতে পারে। অহনি যাইতে হইব, আর দেরি করে চলবো না। যা চেষ্টা করবে অহনি করতে হইব। আম্মু, দেরি করলে তারে উঠে বাঁচাইতে পারুম না আম্মু। আপনি চলেন তাড়াতাড়ি। আমি নার্গিস কত বড় ওই পানি নিয়ে আসো না। তাড়াতাড়ি যাও। আয় 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 আমি এটা দেওয়াতে লইয়া গেলে গিয়া আর আমি কি করব? কি করব বাবা? আমি কেন দেখো গিয়া পুরাটার বাঁচাইতে পারো কিনা তোমরা যাও, আমি দেখতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি। ওই পাটা ধর ওই আস্তে বল পানি ওই আমি ওই 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 সব মেলবো ওই সব কথা কমাই তুমি
লুৎফা, আমি যে আর তাড়াতাড়ি হাঁটতে পারতেছি না বাবা আমার। আসো আসো আম্মা, আসো। বাবা গো, আর একটু তাড়াতাড়ি হাঁটতেই হইব আম্মা। তুমি ইমরান চাচার একটু বুঝায় করিও। ওদিকে মামাই যে কি সর্বনাশ ঘটায় তা কে জানে। আমি তাড়াতাড়ি হাঁটতে আসছি, আমার যতই কষ্ট হোক পাও তো এখানে আমার কাইটটা আসি রাখসা হইয়া যাও। বাসায় অতীত আসছে, এই অতীতকে যদি হেরায় মাইরা ফেলায়, হায় আল্লাহ, চারিদিকে ঈদের পরব চলতেছে, এর ভিতরে যদি এই মানুষটারে এরা খুন করে, আল্লাহ তুমি এখন সুবুদ্ধি দাও, আল্লাহ সুবুদ্ধি দাও। আম্মা, খুব কষ্ট হইতেছে তোমার? ওর বুকে ভিতেছে, ওর বুকে ভিতেছে, কেমন কষ্ট হইতেছে। আসলে আসলে অভ্যাস নাই তো। আল্লাহ আল্লাহ গো, আমার শক্তি তো আল্লাহ। আর একটুখানি পথ আম্মু, আর দুইটা পা ঘুরলে ইমরান চাচার বাসা। আর একটু কষ্ট করো আম্মু, আম্মু। পোলাটারে বারবার করে কইয়া দিলাম, তুমি যেমন কথা দিলে সেই অনুযায়ী চলে আসো। কই সে কথা তো সে রাখলো না। উফ, নারায়ণ, আর তো চিন্তা করতে পারি না। দাদা, আমার মনে হয় পোলাপান মানুষ তো, ওই বন্ধু বান্ধব একলগে জড়ো হয়েছে, তারাই বোধ হয় কইছে আরেকদিন থাইকা যাওয়ার কথা, তার লিগেই হয়তো। তাই বলে হাত পা গুটে চুপ করে বয়ে থাকো? কত দিক দিয়ে যে চিন্তা ভাবনা হয় সে তোমরা বোঝো না। আচ্ছা তুমি কি গো, হ্যাঁ বিয়ে বাড়িতে গেছে বই তো নয়, তাছাড়া আমাদের ছেলে বড় হয়েছে, আমোদ আহ্লাদ করবে না? এই কথা কইয়ে না তো দিদি, পোলাপান হইলেও দেখতাছি আরো অশান্তি, মনে কোনো শান্তি নাই। কোথায় যায়, কি করে? সোনা যখন কথা দিয়ে গেছিল যে সময় মতো ফিরে আসবো, তখন তার ফিরে আসা উচিত ছিল। তাই আমার তো মনে হয় আইজ আর ফিরবো না। তাইলে কাল ভোরেও সে যদি বাসায় না আসে, তাহলে তারে না দেখা আমি নারায়ণগঞ্জ যাবো কি করে? আচ্ছা আমরা তো বাসায় রইলাম নাকি, কি হবে বলো তো, কি হবে? হ্যাঁ বিয়ে বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে, একটা দিন না হয় বেশি থাকছে। তুমি দেখো কাল ঠিক চলে আসবে, দেখো। আমার মনের মধ্যে কি হয়, কেন হয়, সে আমিই জানি। কাল সকালে তারে বাসায় না দেখা আমি তো বাইরে হইতে পারবো না। দাদা দাদা, তাইলে তো ঠাকুরজি বড়ই অসন্তুষ্ট হইবেন। তার স্বামীর অসুখ, তিনি লোক দিয়া সংবাদ পাঠাইছেন। আপনি তার ধন্বন্তরী ডাক্তার দাদা, আপনি এই সময় না গেলে। জামু না তো কই নাই, জামু না তুমি দেখো, মানুষ কতখানি নিরুপায় হলে এক দেশ থেকে লোক পাঠিয়ে আর এক দেশে খবর দেয় বলো। তাছাড়া এমনিতেও বেচারা তো সংসারের নানান ঝামেলায় এখানে আসতেই পারে না। এখন ওর বিপদের দিনে আমরা যদি ওর পাশে না গিয়ে দাঁড়াই, তাহলে তো মুশকিল না? সত্যই তো, বাপ মা নাই, থাকার মধ্যে আসি আমরা। আমরা যদি তার বিপদে পাশে না দাঁড়াই। দাদা, সোনা ভালো ভালো ফিরে আসবো। কাইলো যদি না ফিরে, তো আমি নিজে চলে যাবো সেখানে। নাম ঠিকানা সবই তো আপনি নিয়ে রাখছেন। তাই কি হইল না হইল আমি জানবো কেমনে? তেমন কিছু বিপদ হইলে আমি যেমন করে পারি আপনারা খবর দিব। আপনি নিশ্চিন্ত হইয়া কাল ভোরই বাইরে যান। হ্যাঁ চলো, আমি তোমার ব্যাগপত্রটা গুছিয়ে দিই। কদম দাদা যাচ্ছে তো তোমার সাথে? না না, কদম এখানেই থাক, কখন কি দরকার লাগে না লাগে তুমি বরং তাই করো।
আমি কাল সকালেই বুড়ির বাড়ি যাই, জামাইকে একেবারে সুস্থ করে তারপরে ফিরবো। আনন্দ ভাই, সকলে দেখা রেখো, চিন্তায় থাকুন। দাদা আপনি সাবধানে থাকেন, কোনো অনিয়ম করেন না। আমি তো দিদিরা আপনার লগে পাঠাইতে চাইতেছিলাম, কিন্তু দিদি কন যে তরে একা ফেলাইয়া আমি যাব না। না না, সে কি করে হয়? দিদি যাইব কই? দুজনে বাইরে হয়ে গেলে চলে নাকি? তুমিও যেমন, ও বললো আর আমি ওকে একা ফেলে রেখে চলে গেলাম। আমরা এখানে থাকলে ভালোই থাকুন, খালি আপনি একটু সাবধানে থাকেন। আর কি? না, এই বুড়ির স্বামী একটু ভালো হলে, মানে একটু ভালো হয়ে গেলে আপনি বাসায় ফিরে আসেন। হাজার হোক কুটুম বাসা বইলা কথা তো, তাকে বাসায় বেশি দিন থাকুনের কোনো প্রয়োজন নেই, এই আর কি। চোখের জল আড়াল করার জন্য ছুটে পালিয়ে গেল পাগড়িটা। যখন থেকে শুনেছে যে তুমি কটা দিন থাকবে না বাড়িতে, তখন থেকে এইরকম কান্নাকাটি করে যাচ্ছে। এই বাড়ি ছাড়া, এই গ্রাম ছাড়া পৃথিবীর কোথাও গিয়ে যে আমি শান্তি পাই না, সে তো সকলেই জানে। আনন্দ, কাম হয়ে গেলে আমি চলে আসুন ভাই। তুমি সোনারে একটু চোখে চোখে রেখো। আর শোনো, ও যদি কাল না ফেরে, তুমি সিধা ওর বন্ধুর বাসায় যায় খোঁজ নিবা, বুঝছো? বুঝছি। হ